জুতা জোড়া সোনা, রূপা বা মূল্যবান কোনো ধাতু দিয়ে তৈরি নয়, তবুও এটি মহামূল্যবান। জুতা জোড়া একবার চুরিও হয়েছিল, এরপর উদ্ধার হতে সময় লেগেছে 13 বছর। সেই জুতা এবার নিলামে বিক্রি হলো $2,80,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 335 কোটি টাকার সমান। বিখ্যাত ক্লাসিক চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ওজের অভিনেত্রী জুডি গার্ল্যান্ড পায়ে দিয়েছিলেন এই জুতা। 1939 সালে এই সিনেমাটি বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নিলামে জুডি গার্ল্যান্ডের সেই জুতা বিক্রি হয়েছে। দ্য উইজার্ড অব দ্য ওজ চলচ্চিত্রটিতে আরও অনেক জুতা পরেছিলেন জুডি গার্ল্যান্ড। সেগুলোর মধ্যে 4 জোড়া এখনও টিকে আছে। সেই 4 জোড়ার মধ্যে 1 জোড়া বিক্রি হয়েছে এই রেকর্ড মূল্যে। সিনেমার বিখ্যাত এই জুতা সংরক্ষিত ছিল মিনেসোটার একটি জাদুঘরে। প্রায় 1 মাস আগে এই জুতা বিক্রির নিলাম শুরু হয়। ধারণা করা হচ্ছিল অন্তত $30 লাখ বিক্রি করা যাবে এই লাল জুতা, কিন্তু ধারণার থেকে অনেক বেশি মূল্যে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এই জুতা জোড়াকে হলিউড স্মৃতিচিহ্নের হলি গ্রেল বলে আখ্যা দিয়েছে, আর এই জুতা জোড়াই সিনেমার ইতিহাসে এখন সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া স্মারক। দ্য উইজার্ড অব ওজ ডরোথি চরিত্রে অভিনয় করার সময় জুডির বয়স ছিল মাত্র 16 বছর। সে সময় সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রখ্যাত মিডিয়া আউটলেট ভ্যারাইটি এই সিনেমাকে তাদের প্রথম 100 সেরা সিনেমার তালিকায় 2য় স্থানে রেখেছে। সিনেমাটি নির্মিত হয় 1900 সালে ছোটদের জন্য লেখা ফ্রাঙ্ক বমের বই দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব ওজ অবলম্বনে। যদিও বইতে ডরোথির জাদুকরী জুতা রূপার ছিল, কিন্তু চলচ্চিত্র পরিচালক সিনেমায় এই জুতার রং বদলে দেন। লাল রঙের জুতা তৈরি করেন মূলত চুমকি খচিত করে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।